হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটন সিরিজের কমপ্লিটলি নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডে আমি দেখাবো হচ্ছে এই ড্রেসটা কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে স্টিচিং করতে হবে। আমি অলরেডি এটার কাটিং টিউটোরিয়াল নিয়ে আসছি, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা হচ্ছে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে এবং শিখতে সুবিধা হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা শুরু করি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমি ভিতরে যে কাপড়গুলো আছে কাপড়গুলোকে আলাদা করে রাখতেছি স্লিভসটা সহ। প্রথমে আমি যে কাজটা করব, ড্রেসটা নেওয়ার পরে আমরা হচ্ছে এই ড্রেসটাকে কমপ্লিটলি হচ্ছে প্রথমে শোল্ডারটাকে অ্যাটাচ করে নেব, আর সেটা অবশ্যই সোজা এবং উল্টা দিক থেকে শোল্ডারটা অ্যাটাচ করতে হবে আমাদেরকে। যেহেতু আমরা হচ্ছে এটাতে আর কোনো রকম বক্রম ইউজ করব না, আমরা হচ্ছে এখানে পাইপিং ইউজ করব, তো পাইপিং যেহেতু ইউজ করব ওই জন্য আমরা প্রথমেই হচ্ছে শোল্ডারটা অ্যাটাচ করে ওভারলক করে নিব। জামার শোল্ডারটাকে আমি কমপ্লিটলি ওভারলক করে নিয়ে আসলাম। ওভারলক করে নিয়ে আসার পর এবার নেক্সট কাজ হচ্ছে আমার গলার মধ্যে পাইপিং লাগানো। বাট আমার কাছে যে পাইপিংটা আছে এই পাইপিংটা একটু ছোট আকারে আছে, ওই জন্য আমাকে এটাকে আগে জয়েন্ট দিয়ে নিতে হবে। পাইপিংটা আমি জয়েন্ট যেভাবেই দিব, মানে হচ্ছে তেরসা কাটিং করছি না, এখন হচ্ছে তেরসাভাবেই হচ্ছে আমাকে পাইপিংটাকে জয়েন্ট করে নিতে হবে। সোজা করে পাইপিংটা জয়েন্ট দেওয়া যাবে না কোনোভাবেই। এই যে তেরসা কাটিং আছে, এই তেরসাভাবে ধরে পাইপিংটাকে এবার জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, যাতে দুটো পাশের কিনারা সমানভাবে ম্যাচ খায়। এ পাশ থেকে ও পাশ পর্যন্ত পুরোটাতে জয়েন দিয়ে নেবেন। এই যে ঠিক জয়েন দেওয়ার পর যাতে করে আমি এটাকে ওপেন করলে যাতে পুরোটা আবার সেমভাবে মনে হয়। এবার ভিতরের কাপড়টাকে আমরা হচ্ছে দুপাশে নখ দিয়ে ঘষা দিয়ে হচ্ছে আলাদা করে দিচ্ছি। আর আরও একটা জয়েন আছে, এটাও আমরা হচ্ছে এখন করে নেব। বাড়তি কাপড় থাকলে সেটা অবশ্যই কাটিং করে নেবেন। আর জয়েন দেওয়ার পর কাপড়টাকে আমরা দুপাশে যাতে স্প্রেড হয়, মানে হচ্ছে কাপড়টা যাতে একদিকে প্রেশার না পড়ে, ওই জন্যই হচ্ছে এই জিনিসটা করা, যাতে এটাকে আমরা ভাঁজ দিলে সুন্দরভাবে থাকে আর কি। এবার আমাদের কাজ হবে এটাকে মানে হচ্ছে ডাবল করে পুরো গলার মধ্যে পাইপিং ক্রিয়েট করা। তো ডাবল করে কিভাবে করতে হবে আমি সেটা এখন দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমার জামার মেইন ড্রেসটা, এটা হচ্ছে জামার গলাটা। আমি এই জামার গলার মধ্যে পাইপিং দিব, বাট পাইপিংয়ের মধ্যে তো আমি যদি পাইপিংটা যেখান থেকেই স্টার্ট করি একটা জয়েন্ট আসবেই। তো জয়েন্টটা আমি চাচ্ছি যে জামার সামনে না দিয়ে পিছনে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে পাইপিংটা। পাইপিংটাকে এখন আমি কিভাবে স্টার্ট করব সেটা একটু দেখেন। যে পাইপিংটা আছে এই পাইপিংটাকে আমি কমপ্লিটলি ডাবলভাবে ধরবো। আমি পাইপিংটা মোটা দিব না, একটু চিকন দিব, তো ওই জন্য ডাবলভাবে ধরে একদম পেছন থেকে যতটুকু মোটা দিতে চাই ঠিক ততটুকু রেখেই হচ্ছে সেলাইটা করব। আমি হচ্ছে 1 থেকে 2 সুতা পরিমাণ সেলাই করব, এর চেয়ে বেশি না। ডাবল করে ধরে ধরে, আর পাইপিংটা আমরা সেলাই করার সময় পাইপিংটাকে একটু টেনে সেলাই করব, জামাটাকে টানাটানি করব না, জামাটাকে সুন্দরভাবে রেখে সেলাই করব। আমি ঠিক যতটুকু মোটা পাইপিং দিতে চাচ্ছি ঠিক ততটুকু রেখেই হচ্ছে এবার সেলাইটা করব এভাবে। বেশি মোটাও না বেশি চিকনও না, যাতে খুব সুন্দরভাবে সেলাইটা হয় সেটা একটু খেয়াল রাখবেন, কারণ বেশি মোটা পাইপিং দেখতে ভালো লাগে না। আবার অনেকের এক এক ধরনের একটা ডিজাইন করে মোটা পাইপিং দিয়ে, তো আপনি ওই রকম করলে সেটা করতে পারেন, কমপ্লিটলি আপনার টেস্টের উপর আর কি। জামাটাকে টানা যাবে না, আমরা হচ্ছে পাইপিংটাকে হালকা একটু টেনে টেনে সেলাই করতেছি। এই যে জয়েনিংটা, এই জন্য আমি বলছিলাম তেরসা করে দিতে, কারণ জয়েনিংটা তেরসা করে দিলে একটা পাশ এই পাশে থাকে আর একটা পাশ ও পাশে থাকে, ওই জন্য হচ্ছে কাপড়ের মানে ফিনিশিংটা সুন্দর আসে পাইপিংয়ের ক্ষেত্রে। তো আপনারাও একটু তেরসা করে দেওয়ার ট্রাই করবেন। ট্রাই না, এটা আসলে করতেই হবে, না হলে পাইপিংটা ফিনিশিংটা সুন্দর হবে না। পুরো পাইপিংটাকে আমরা হচ্ছে ডাবল করে ধরে পুরো গলার চারপাশেই হচ্ছে সেলাইটা করে নিচ্ছি।
একদম শেষ বরাবর আসার সময় আমরা হচ্ছে এখানে মুখোমুখি করার আগে আমরা হচ্ছে এখানেই এটাকে এখন ফিনিশ করে একটু খুলে নেব আগে, কারণ এই জায়গাটায়ও একটা ফিনিশিং সুন্দর লুক দিতে হবে। ওই জন্য আমরা হচ্ছে একদম কমপ্লিটলি শেষ হওয়ার আগে এটাকে খুলে নিলাম। এরপর হচ্ছে এবার দুপাশ থেকে যে পাইপিংটা আসতেছে এই পাইপিংটা কতটুকু থাকবে সেটা রেখে আমরা হচ্ছে বাকিটুকুকে জয়েন্ট করে কাটিং করে ফেলবো। এই যে আমার এই পাইপিংটা কতটুকু দরকার আমি সেটাকে মেজারমেন্ট করে নিচ্ছি, আর এই পাশ থেকে এই পাইপিংটাকে ধরে একটা মেজারমেন্ট করে আমি হচ্ছে এবার এটাকে স্টিচ করব। ওকে, এবার কমপ্লিটলি এটা জয়েন্ট দেওয়া শেষ। এটাকে আমরা হচ্ছে কেটে দিলাম, বাড়তি সুতাটাও কাটিং করলাম। এবার দেখুন, এবার এটাকে আমরা হচ্ছে যতটুকু অংশ বাকি ছিল এই বাকি অংশটুকুকে এবার সেলাই করে নেব। আর এই জয়েনিংয়েরও এই দিকটাতে যে এক্সট্রা কাপড়টা থাকবে এটাকে যাতে দুই দিকে যায়, কারণ তাতে পাইপিংটা ফিনিশিং হবে। এবার সেলাই করে নিলাম। এবার পাইপিংটাকে আমরা হচ্ছে এবার কমপ্লিট একটা লুক দেওয়ার জন্য সেলাই করব। যদি কোনো দিকে পাইপিংয়ের ভেতরে এক্সট্রা বেশি কাপড় থাকে সেটাকে পাইপিংটা কমপ্লিট ফাইনাল সেলাই করার আগে কাটিং করে নেবেন, কারণ পরবর্তীতে এটা কাটিং করতে গেলে হ্যাসেল হবে। এই যে এদিকে এক্সট্রা কাপড় ছিল, এই এক্সট্রা কাপড়টাকে আমরা হচ্ছে কাটিং করে নিচ্ছি। পাইপিংটা আমরা কিভাবে এখন সেলাই করব, আমরা একদম পেছন থেকে পাইপিংটা লাগাইছিলাম, জামার পেছন থেকে একদম পেছন থেকেই হচ্ছে পাইপিংটাকে ধরে আবার সেলাই করব। পাইপিংটা কিভাবে ধরতে হবে দেখুন একটু, এই যে পাইপিংটা ছিল এটা হচ্ছে পাইপিং, সামনের অংশে দেখা যাবে। এইটাকে আমার হচ্ছে যতটুকু পাইপিং দেখানোর সেটা দেখিয়ে আমি হচ্ছে এইদিকে এবার নিচের দিকে দিয়ে চাপ সেলাই দিব। বাট যখন আমি নিচের দিকে এই কাপড়টাকে নিব তখন এই ভেতরের অংশের এই কাপড়টা হচ্ছে একদম আমার এই পাইপিংয়ের ভেতরেই থাকবে, মানে বাহিরে থাকবে না। এই যে ঠিক সেমভাবে থাকবে, পাইপিংয়ের পাশ দিয়ে আমি সেলাই করে যাব। পুরো গলাটাকেই হচ্ছে আমরা ধরে ধরে পুরোটা সেলাই করব, বাট ভেতরের কাপড়টা যাতে পাইপিংয়ের একদম ভেতরে থাকে সেটা খেয়াল রেখেই হচ্ছে আমরা সেলাইটা করব। ঠিক আস্তে আস্তে ধরে ধরে পুরো গলাটাকেই হচ্ছে আমরা সেলাই করে নিচ্ছি। আর সেলাই করার সময় যাতে নিচের কাপড়টা একদম পাইপিংয়ের ভেতরে থাকে সেটা অবশ্যই খেয়াল রেখে আপনারা সেলাইটা করবেন, কারণ এই কাজটা যে অতটা ইজি তা না, আপনাকে একটু মানে হচ্ছে পারদর্শী হতে হবে, তারপর ধরে ধরে আস্তে আস্তে সেলাই করবেন। হয়তো বা ফার্স্ট টাইম করলে একটু বেশি সুন্দর হবে না, পরের বার থেকে দেখবেন জিনিসটা খুব সুন্দর হচ্ছে এবং আপনারও করতে ইজি মনে হচ্ছে। এক্সট্রা সুতা যতগুলা থাকবে, তারপর এক্সট্রা কাপড় সব কিছু কাটিং করে তারপর এই পাইপিংটা লাগাবেন। আমরা হচ্ছে ফুল গলাটাকে পাইপিংটা লাগাই নিছি, এখনও এটাকে আয়রন দিই নাই। আয়রন দিলে এই গলাটা একদম কমপ্লিটলি সুন্দরভাবে বসে যাবে, আর ভিতরের অংশে যাতে কোনো দিকে কোনো রকম কাপড় বের হয়ে না থাকে ওই জন্য আমি আপনাদেরকে আগে থেকেই বলছিলাম যে ধরে ধরে খুব সুন্দরভাবে সেলাই করবেন, প্রত্যেকটা অংশে যাতে কোনোভাবে কাপড় বের হয়ে না থাকে ওটা অবশ্যই মাথায় রাখবেন। এটাকে এখন হচ্ছে পাইপিংটা দেওয়ার পর আমরা হচ্ছে ড্রেসটাকে উল্টাই নেব। উল্টাই নিয়ে আমরা হচ্ছে এটার সাইডে পিন মেরে এটার বডি মেজারমেন্ট করে নেব। দুপাশেই হচ্ছে পিন মেরে নিতে হবে, কারণ তাহলে আপনি সেলাই করার সময় জিনিসটা খুব ইজি হবে, আর আপনি ইজিভাবে সেলাই করতে পারবেন, ড্রেসটাকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আর কি। ড্রেসটাকে কমপ্লিটলি হচ্ছে পিন আপ করে আমরা হচ্ছে দুপাশে তারপর হচ্ছে এটাকে মেজারমেন্ট করে নিছি। এবার মেজারমেন্ট বলতে বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ, তিনটা মাপ নিয়ে এবার হচ্ছে আমরা এটাকে স্টিচ করব। প্রথমে একটা পাশ উপর থেকে সেলাই করে আসব, একদম মিডল পয়েন্ট আসবে। এরপর এখান থেকে আমরা হচ্ছে একদম কোমরের দিকে যাব। এবার এই জায়গা থেকে আবার হচ্ছে সেলাইটা আমরা একদম উপরের দিকে নিয়ে যাব।
এরপর আরেকটা পাশে হচ্ছে আমি যেহেতু উল্টা মনে হয় এই পাশটা সেলাই করার সময় আমরা হচ্ছে একদম নিচ থেকে সেলাই করব এই পাশটা। দুটো পাশকে সেলাই করার পর এবার হচ্ছে আমি পিনগুলা খুলে নিলাম। বডিটা সেলাই করার পর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ড্রেসের সাইডটাকে স্টিচ করা। সাইডটা যেহেতু এটার অনেক বেশি চওড়া, আমরা হচ্ছে 1 ইঞ্চি রাখছিলাম হচ্ছে পাশে বর্ডার করার জন্য। আমরা 1 ইঞ্চিটাকেই হচ্ছে বর্ডার হিসেবে ধরে এবার এক পাশ থেকে সেলাই করে আসবো। একদম 1 ইঞ্চি বরাবরকে আমরা ডাবল করে ধরে আস্তে আস্তে সেলাই করব, যাতে এই সাইডটা খুব সুন্দরভাবে সেলাই হয়। পুরো সাইডের মধ্যে একটা সেলাই দেওয়ার পর যেহেতু এই পাশটা একটু হয়েছে, মানে হচ্ছে কি বাঁকা বাঁকা হয়ে আসতেছে, এটাকে ফিক্সড করার জন্য আমরা হচ্ছে এখন এটাকে প্রেসার দিয়ে সেলাই করব। প্রেসারটা কিভাবে দিব, প্রথমে একটু সেলাই করে নিলাম 1/2 ইঞ্চি। এরপর এদিক থেকে কাপড়টাকে আমরা চেপে ধরে সেলাই করব, ঠিক সেমভাবে পুরো সাইডটাকে এভাবে সেলাই করব। তাহলে যে সাইডটা আমরা সেলাই করব এই সাইডটা সোজা হয়ে যাবে। পুরো সাইডটাকে আমি কমপ্লিটলি সেলাই করে নিলাম। ঠিক সেমভাবে আরেকটা পাশকেও এখন সেলাই করে নেব। জামার দোনোটা পাশের সাইডটাকে সেলাই করার পর এবার আমাকে সেলাই করতে হবে জামার নিচের সাইডটা। এই যে আমরা হচ্ছে দুটো পাশকেই সেলাই করে নিছি, এবার নেক্সট হচ্ছে নিচের সাইডটাকে সেলাই করব। বাট নিচের সাইডটা সেলাই করার সময় আমি হচ্ছে এখানে যাতে পাইপিনের মতো একটা অংশ দেখা যায়, মানে মোটা চওড়া পাইপিং হবে, বাট যাতে সেটা দেখা যায় সেজন্য ওইভাবেই হচ্ছে এটাকে সেলাই করব। তো প্রথমে হচ্ছে দুপাশ থেকে হচ্ছে আমি প্রথমে ফোল্ডিং করে নিচ্ছি। এরপর আমি হচ্ছে এটাকে কমপ্লিটলি পুরোটা মানে সাইড অংশ জুড়েই হচ্ছে এবার ফোল্ডিং করে সেলাই করে যাব। একটা স্টিচ করার পর এবার হচ্ছে আমরা পুরোটা অংশের মধ্যে আবার আরেকটা ডাবল স্টিচ দিয়ে দিব। এই যে কমপ্লিটলি ঠিক ফিনিশিং করে এভাবে নিচে সেলাইটা দিয়ে নিতে হবে। ঠিক সেমভাবে আর একটা পাশেও আমরা এখন সেলাইটা দিয়ে নেব। এবার আমরা হচ্ছে ড্রেসের হাতাটাকে সেলাই করব। হাতাটাকে সেলাই করার সময় যাতে এই অ্যাশ কালারের কাপড়টার একটা পাইপিং বাহিরের থেকে দেখা যায়, তো ওই জন্য আমরা অতটুকু 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিংই বাহিরে রেখে এখানে একটা ফোল্ডিং করব। এখন পুরো কাপড়টাকে ওইভাবেই আমরা হচ্ছে ফোল্ডিং করব যাতে 1/2 ইঞ্চি পরিমাণ থাকে ওই অ্যাশ কালারের কাপড়টা। এবার একটা সেলাই দেওয়ার পর আমরা হচ্ছে পাশ দিয়ে আরেকটা ডাবল সেলাই দিয়ে দিব। ডাবল সেলাই দেওয়া শেষ। এবার হচ্ছে পাশের এক্সট্রা কাপড় থাকলে সেটা আমরা কাটিং করে নেব। ডাবল সেলাই দেওয়ার পর পাইপিংটা ঠিক এভাবে দেখাবে। এবার এটাকে আমরা উল্টায় নেব। উল্টায় নিয়ে এবার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করব। প্রথমে স্লিভসের মুখে সেলাই করব। স্লিভসের মুখে আমরা হচ্ছে যতটুকু মানে লুজ রাখা যায় আর কি, তো আমি হচ্ছে এখানে প্রায় 9 ইঞ্চির মতোই লুজ রেখে দিচ্ছি। এবার আস্তে আস্তে উপরের দিকে ওই জায়গা থেকে সেলাই করে আসবো। আসার পর আমরা প্রথমে কিছু মেজারমেন্ট নিয়েছিলাম, এই মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা সেটা মেজারমেন্ট করে করে সেলাইটা করব। উপরে প্রথমে হচ্ছে 6 ইঞ্চি দাগ। এরপর আমরা হাতার উপরের মেজারমেন্টটা রাখছিলাম হচ্ছে 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চি মেজারমেন্ট করে যেখানে আসে ঠিক ওই বরাবরই আমরা সেলাইটা করব। এবার ডাবল সেলাই দেওয়ার পর এক্সট্রা সুতা থাকলে সেটা কাটিং করে নেব। আর হাতার মুখের দিকে যে এক্সট্রা কাপড়টা থাকবে এটাকে আমরা ফোল্ডিং করে সেলাই করে নেব। এটা তো আমি অলওয়েজ আপনাদেরকে বলি। এবার সেলাই করার পর আমরা হচ্ছে এটাকে উল্টায় নিব। দেখুন স্লিভসটা সামনের দিক থেকে
ঠিক এরকম দেখাবে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা দুটো স্লিভসকেই হচ্ছে সেলাই করে নেব। দুটো স্লিভসকে সেলাই করে নেওয়ার পর আমরা হচ্ছে এখন ড্রেসের মধ্যে স্লিভসটা কিভাবে অ্যাটাচ করব সেটা দেখব। ড্রেসের মধ্যে দেখুন আমি অলরেডি কিন্তু ড্রেসের মধ্যে গোল পাত দিয়ে রাখছি, জামার মধ্যে ড্রেসে গোল পাত দিয়ে রাখছি, স্লিভসের মধ্যে এখনও দিই নাই। জামার হাতার মধ্যে কিভাবে গোল পাটটা দিতে হবে সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি। যে কোনো একটা হাতা নিয়ে ধরুন এই পাশটা হচ্ছে স্লিভস জামার সাথে সামনের অংশের সাথে অ্যাটাচ হবে, তাহলে আমি হচ্ছে মিডল পয়েন্ট থেকে শুধু একটা পার্টে, দুটো পার্ট না, সামনের অংশটাতেই হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে গোল পাত দিয়ে নিব। এই যে ঠিক সেমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে গোল পাত দিয়ে নিলাম। এবার এটাকে হচ্ছে আমি জামার ভিতরে দিয়ে, জামাটাকে উল্টা করা আছে, স্লিভস মানে হচ্ছে হাতাটাকে সোজা করে আসা, জামাটা উল্টা রাখা আছে আর হাতাটা হচ্ছে সোজা আছে। তারপর হচ্ছে দুটো জয়েন্টকে অ্যাড করে এবার আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ধরে ধরে সেলাইটা করব, এর চেয়ে বেশি রাখার দরকার নেই। এবার মিডল পয়েন্টটাকে মানে হচ্ছে কাঁধের সাথে অ্যাড করে ধরে এবার যে পাশে সেলাই করার সে পাশে ওই অংশটা দিয়ে আমরা হচ্ছে সেলাই করবো আস্তে আস্তে। সেলাই করে আসার পর এবার হচ্ছে এইদিকে যে এক্সট্রা কাপড় আছে এই কাপড়টাকে ফোল্ডিং করে দুপাশে ফোল্ডিং করে রেখে এটা অ্যাড করে দিব। এবার আমরা হচ্ছে এটাতে আরও একটা ডাবল সেলাই দিয়ে নেব। জামার হাতাটাকে দেখুন আমরা কমপ্লিটলি লাগাই নিলাম। এবার এটা থেকে সামনের অংশ থেকে যদি আপনি খুব সুন্দরভাবে লাগাইতে পারেন, দেখুন বাইরের অংশ থেকে এটার ফিনিশিং লুকটাই অন্যরকম হবে। এবার আমরা হচ্ছে ঠিক সেমভাবে আরেকটা পাশের জামার হাতাটাকেও লাগাই নিব। এই জামার হাতাটা যখন পরবে দেখুন এটা কিন্তু অনেকটা অংশ পরিমাণ ঝুলে থাকবে, তখন হচ্ছে এটার লুকটাই ডিফারেন্ট হবে। এই ড্রেসটাকে কমপ্লিটলি মেক করার পর আমরা হচ্ছে এটাকে ফিনিশিং লুক দেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা ড্রেসকে আয়রন করতে হবে। এখানে দেখুন পাইপিংটাকে আমরা আয়রন দিয়ে খুব সুন্দরভাবে বসাই দিছি। এখন পাইপিংটা যখন পরবে এটার লুকটাই অন্যরকম মনে হবে। এভাবে চিকন পাইপিং কিভাবে দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে। আর এটার বিশেষত একটু স্লিভসটা দেখুন, স্লিভসটা যখন আপনি এভাবে সেলাই করবেন তখন স্লিভসটা উপরের দিক থেকে ফিটিংস থাকবে, নিচের দিকে যখন এই ডিজাইনটা একটু পড়বে তখন হচ্ছে মানে স্লিভসটার অসাধারণ লুকটা বের হবে। আর এটার সাইড স্টিচটা আমরা অলওয়েজ ভেতরে বেশি কাপড় রাখবো না, তাহলে ড্রেসটা বাঁকা থাকবে। বেশি কাপড় রাখলে বাইরে থেকে কিন্তু ড্রেসটাকে ফিনিশিং মনে হবে না। আর এটার পাশটা কিভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেলাই করতে হবে সেটা তো আমি দেখালামই। আমার স্টেপগুলো ফলো করলে আপনার ড্রেসের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আসবে না। আর ড্রেসের নিচে কিভাবে হচ্ছে নিচের অংশটুকুকেও সেলাই করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। ড্রেসটা সামনে এবং পিছনে থেকে সব দিক থেকে কিভাবে ফিটিংসটা পারফেক্ট হবে সব কিছু আমি ভিডিওতে আপনাদেরকে পারফেক্টলি বলার ট্রাই করেছি। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা কি কি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।